আরও একবার ফিফার নির্বাসনের মুখে ইন্ডিয়ান ফুটবল। ঠিকই শুনেছেন, আরও একবার ফিফা ব্যান খেতে পারি আমরা। ফের একবার এই কোর্ট কাচেরি, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স এবং নিজেদের পার্সোনাল এজেন্ডার জন্যে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ইন্ডিয়ান ফুটবলকে কিছু মানুষজন। আজকে এই বিষয়তে আমরা অবশ্যই আলোচনা করব যে কি চিঠি এসছে ফিফা এবং এএফসির তরফ থেকে, হাতে সময়টাই বা কতটুকুন, এবং আগামীকাল আমরা কি এক্সপেক্ট করতে পারি সুপ্রিম কোর্টের থেকে, বিকজ কালকে হিয়ারিং আছে। আজকে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা তো করবোই, এবং এরই সাথে মোহনবাগান নিয়ে আলোচনা করাটা দরকার, বিকজ ফিফা ব্যান যদি হয় তাহলে নট অনলি মোহনবাগান বাট এফসি গোয়া সমেত দুটো ক্লাবই কিন্তু এসিএল কম্পিটিশনস থেকে ছিটকে যাবেন, তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। বাট যাই হোক, আমরা আসবো সেই বিষয়তে। বাট শুরু করবো ফার্স্টে আমরা ফিফার চিঠি নিয়ে। তো দেখো, আমাদেরকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে এটা যে সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে, এটা আমি আগে আলোচনা করেছি, যেটা কনস্টিটিউশনের উপর কেস চলছে। যেইভাবে এই সুপ্রিম কোর্ট ছুটিতে যাওয়ার আগেও যেভাবে কিছু এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কারণে, নিজেদের পার্সোনাল এজেন্ডার কারণে, বিকজ কিছু মানুষ আছেন যারা এফএসডিএলকে বাজে রকম হেট করেন এবং তারা চান যাতে এফএসডিএল বেরিয়ে চলে যায়। তো যেই উকিলরা বেসিক্যালি আছেন এবং স্পেশালি অ্যামিকাস কিউরি যিনি আছেন, এদের সাথে অনেক কেসেসে কিছু মানুষজন এর আগেও কাজ করেছেন এবং একসাথে এরা অনেক রকমের কিন্তু প্রতিবাদ জানিয়েছে এআইএফএফ নিয়ে সুপ্রিম কোর্টে, এবং এরকম প্রচুর কেসেস একসাথে এরা হ্যান্ডেল করেছে। তো এই সেম চ্যানেলের থ্রু দিয়েই কিন্তু এই এমআর এর কথাটা তুলে দেওয়া হয়, যেটার সাথে কিন্তু কনস্টিটিউশনের কোনো সম্পর্কই নেই। কোর্টের কেস চলছে যে কনস্টিটিউশন কি হবে ইন্ডিয়ান ফুটবলে, এবার এমআরএ কি হবে কি হবে না, কি নতুন ডিল হবে, নতুন ইনভেস্টারের সাথে হবে না এক্সিস্টিং ইনভেস্টারের সাথে হবে, সেটার ডিসিশন তো নতুন ইলেক্টেড বডি নেবে, এবং সেই ইলেক্টেড বডিও আসবে যখন কনস্টিটিউশন ফাইনালাইজ হবে। তো কনস্টিটিউশনের সাথে এমআরএ প্যারালালি চলতে পারে না, এবং এরা কনস্টিটিউশনের কেসের নামে পেছন পেছন কিন্তু এমআরএ, প্রমোশন, রেলিগেশন, এইসব উদ্ভাত জিনিস নিয়ে কিন্তু এরা নিজেদের বক্তব্য রাখছে, যেটা কিন্তু সুপ্রিম কোর্টকে আরও কনফিউজ করে দিচ্ছে। বিকজ আলটিমেটলি সুপ্রিম কোর্ট আগের দিনের হিয়ারিংয়ে বলেছে যে আমাদের জাজমেন্ট রেডি, আমরা ওয়েট করছি যে নতুন অ্যাক্ট যেটা আসছে ন্যাশনাল স্পোর্টস বিলের, সেটার ইন্টিগ্রেশন আমরা কীভাবে করবো সেটার জন্য আমরা ওয়েট করছি, বাট দ্য ডিসিশন ইজ রেডি ফ্রম আওয়ার এন্ড। এবং অ্যামিকাস কিউরিও বলেছেন যে এক দুটো মাইনর অ্যাডজাস্টমেন্ট ছাড়া দে আর অলসো হ্যাপি উইথ ইট। তো তাহলে যদি একবার হিয়ারিংয়ের ফাইনাল ভার্ডিক্ট চলে আসে, তাহলে তো কনস্টিটিউশন ফাইনালাইজ হয়ে গেল। এবার কনস্টিটিউশন যদি ফাইনালাইজ হয়ে যায়, নতুন ইলেকশনস হবে, নতুন ইলেক্টেড বডি আসবে, সেই ইলেক্টেড বডি উইল বি ডুইং দ্য এমআরএ নেগোসিয়েশনস। তখন তারা ডিসাইড করবে না যে আইএসএল হবে নাকি অন্য কোনো ইনভেস্টার আসবে, কত বছরের নেগোসিয়েশন হবে, এইবারে কি হবে, এইসব তো ইলেক্টেড বডির ডিসিশন হবে। বাট এইটা তারা করতেই দিচ্ছে না, যারা কিছু পার্সোনাল এজেন্ডা নিয়ে বসে আছে। এবং রিসেন্টলি তো তারা আবার নতুন করে একটা পিটিশন পাঠিয়েছে যে এমআরএতে যেন প্রমোশন রেলিগেশন হয়। এটা আবার কিসের কথা ভাই? সুপ্রিম কোর্টে এমআরএর কথা উঠছেই না, সুপ্রিম কোর্টে এমআরএ নিয়ে কোনো হিয়ারিংই হচ্ছে না, তাহলে কেন জাজেসকে কনফিউজ করা হচ্ছে যে প্রমোশন রেলিগেশন দাও এমআরএতে? আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। এবং যেই কারণে এই সব ফালতু টার্সিয়ারি কন্ডিশনস লাগিয়ে লাগিয়ে তারা কিন্তু হিয়ারিংয়ের পর হিয়ারিং বাড়িয়ে যাচ্ছে, এবং অলরেডি এমআরএ নেগোসিয়েশনস এতদিন অন হোল্ড ছিল। তো ন্যাচারালি দিস হ্যাজ গন টু ফিফা। ফিফা জানে, এএফসি জানে, ফিফপ্রো যারা তারাও জানে, তারা ইনফ্যাক্ট ফিফা এএফসিকে চিঠি লিখে পাঠিয়েছে যে ভাই তোমরা দেখো এইসব কি চলছে, প্লেয়ার্সরা স্যালারি পাচ্ছে না এইসব ফালতু কারণে। সো ফিফা এবার স্টেপ ইন করেছে। এবার ফিফা এএফসি বলেছে, তাও দে হ্যাভ বিন ভেরি লিনিয়েন্ট, তারা 2 মাস সময় দিয়েছে, অক্টোবর 30 তারিখ অবধি সময় দিয়েছে। তারা জানিয়েছে যে অক্টোবর 30-এর মধ্যে ইলেকশনস হয়ে যাওয়া উচিত, কনস্টিটিউশন ফাইনালাইজড হয়ে যাওয়া উচিত, কোনো রকমের থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থাকা উচিত নয়, এবং যে নতুন ইলেক্টেড বডি আসছে তাদের থ্রু দিয়ে যেন টপ ডিভিশন লিগও অর্গানাইজ করা হয়, সেটার কমিউনিকেশনও যেন আসা উচিত। তো এই পরপর কয়েকটা কন্ডিশনস কিন্তু ফিফা এবং এএফসি রেখেছে, এবং এদের মধ্যে যদি একটাও তারা ফুলফিল করতে না পারে, তাহলে ফিফা ইন্ডিয়াকে আরও একবার কিন্তু ব্যান করবে, এবং যার ফলে আমাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ভুলে যাও, এসিএল 2 ম্যাচেস ভুলে যাও, হয়তো প্রথম 2-3টে ম্যাচ বোধহয় গোয়া এবং মোহনবাগান খেলতে পারবে, বিকজ যদি ব্যানটা আসেও সেটা অক্টোবরের পরে আসবে। তো সেপ্টেম্বর এবং অক্টোবরের কয়েকটা এসিএল 2 ম্যাচেস তারা খেলবে। বাট আলটিমেটলি যদি ব্যান খায় দুটো ক্লাব, তাহলে সেক্ষেত্রে তারা এসিএল 2 কম্পিটিশনসটা কমপ্লিট করতে পারবে না। দ্যাটস দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো ন্যাচারালি মোহনবাগানের দিক থেকেও একটা বড্ড টেনশন আছে যে এরা কেন এরকম ডিলে করছে, এবং আগামীকাল হিয়ারিং আছে। তো যেটা শোনা যাচ্ছে যে সোমবার নাগাদ আলোচনা হয়েছে এআইএফএফ এবং এফএসডিএল এর মধ্যে, অ্যান্ড দে আর পজিটিভ অফ হোস্টিং দ্য লিগ। এবার সেটা কিভাবে হবে, কবে হবে, কোনো কিচ্ছু জানা নেই। অনেক ডেটস ভাসানো হচ্ছে, সেটার কোনো কনফার্মেশন কিন্তু পাওয়া যায়নি। বাট অ্যাকর্ডিং টু ট্রাস্টেড সোর্সেস এখনও কিন্তু কোনো ডেট নিয়ে আলোচনা হয়নি, বিকজ ফার্স্ট অফ অল এই প্রপোজালটা সুপ্রিম কোর্টের সামনে প্রেজেন্ট করা হবে যে আমরা এরকম একটা প্রস্তাব ভাবছি। আগেন, এই এমআর এর কথা কোর্টে আসার কথাই নয়। কি হচ্ছে, কত টাকা খরচা হচ্ছে একটা লিগ হোস্ট করতে, কেন এমআরএ নেগোসিয়েশনস হচ্ছে না, এই সব সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসা উচিতই নয়, বিকজ দ্য কেস ইজ অল অ্যাবাউট দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান ফুটবল, এবং সেই কনস্টিটিউশনের সাথে এমআরএর কোনো সম্পর্ক নেই। বাট তাও এইসব ফালতু জিনিস নিয়ে সুপ্রিম কোর্ট টাইম ওয়েস্ট করা হবে কালকে, এবং তারা একটা নিজেদের মতামত রাখবে। এবার দেখতে হবে এটাই যে সুপ্রিম কোর্ট আদেও কালকে কোনো ডিসিশন দেয় কিনা। আমার মনে হয় না যে সুপ্রিম কোর্ট কালকেও কোনো ডিসিশন দেবে বলে, বাট ফিফা এবং এএফসি তারা খুবই স্ট্রংলি চিঠিতে লিখেছে
যে যাতে তাদের দেওয়া এই চিঠি যে তোমরা ব্যান খেতে পারো, এই চিঠি যাতে সুপ্রিম কোর্টের সামনে প্রেজেন্ট করা হয়, মানে কোনো রকমের কন্ডিশন নেই, ইট হ্যাজ টু বি প্রেজেন্টেড অ্যান্ড হ্যাজ টু বি ব্রট টু দি অ্যাটেনশন অফ দি সুপ্রিম কোর্ট জাজেস। কল্যাণ চবে লেট AIFF তারা করবে কিনা সেটা তো আগামীকাল আমরা লাইভ দেখতেই পাবো, বাট সুপ্রিম কোর্ট নাও হ্যাজ টু কাম আপ উইথ আ জাজমেন্ট, যাতে 2 মাস ইজ আ গুড অ্যামাউন্ট অফ টাইম, অনেক ভালো বাফার টাইম ফিফা দিয়েছে। এই 2 মাসে ইলেকশনস হবে, নতুন বডি আসবে, নেগোসিয়েশনস হবে, এগুলো খুব টাইমলি ম্যানারে হতে পারে যদি আপকামিং 1 সপ্তাহের মধ্যে আমরা ডিসিশন পেয়ে যাই। সো আই রিয়েলি হোপ কাল না হলেও যেন সুপ্রিম কোর্ট আগামী 1 সপ্তাহের মধ্যে ডিসিশন দেয় রিগার্ডিং দি ইন্ডিয়ান ফুটবল কনস্টিটিউশন। সো দ্যাটস ইট। তো আবারও বললাম যেটা, যে কিছু লোকেদের পার্সোনাল এজেন্ডার জন্যে এইসব এত ডিলে হচ্ছে, বাট আলটিমেটলি এদের কিছু যায় আসে না, ঠিক আছে, এদের কিছু যায় আসে না, এরা নিজেদের স্যালারি পেতে থাকবে, এরা নিজেদের কাজ করে যাবে, নিজেদের পার্সোনাল এজেন্ডা মিটিয়ে যাবে, অ্যান্ড আলটিমেটলি সাপোর্ট তো ফুটবল ক্লাবস এবং ন্যাশনাল দলই করে। তো সেটা তো আমরা মেনে নিয়েছি, আমরা আগেও ব্যান খেয়েছি, আরও একবার ব্যান খেয়ে নেবো, কি আছে। তো এই আর কি ব্যাপার এই মুহূর্তে এই সিচুয়েশন ইন্ডিয়ান ফুটবল নিয়ে। বাট আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর অ্যাকচুয়ালি ভালো না লাগা উচিত, বিকজ আমার ভালো লাগছে না ভিডিওটা বানাতে, বিকজ আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি এইসব কন্ট্রোভার্সিজ, এইসব ফালতু জিনিস দেখি ইন্ডিয়ান ফুটবলে। কাজের কাজ কোনোদিনই ভারতীয় ফুটবলে হয়নি, কাজের কাজ যে মানুষরা বসে আছেন পাওয়ারে তারা জীবনে করেননি। তো আই এম জাস্ট টায়ার্ড, আমি খুবই মানে দুঃখিত। তো সত্যি বলতে এই ভিডিওতে লাইক করার মতনো কিছু নেই, তবে তোমাদেরকে ফোর্সও করবো না লাইক করতে। তো যাই হোক, আজকে শেষ করলাম এই ভিডিওটা, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত সবাইকে ধন্যবাদ।